নির্যাতিত মজলুম আলেমদের এদেশের লক্ষ কোটি যুবক তরুণদের আইডল উলামায়ে কেরামের আস্থা বাজন বাবার শাইখুল হাদিস শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক এ পর্যায়ে আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে তাফসীর পেশ করবেন। আমি হযরতকে মহাগ্রন্থ আল কোরআন থেকে তাফসীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد الذي أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد رضي الله عن المؤمنين إذ يبايعونك تحت الشجرة فعلم ما في قلوبهم فأنزل السكينة عليهم وأصابهم فتحا قريبا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد निहायत काबिल एहतराम हजरत मोहतरम सदर जलसा, उपस्थित हजरत उलमाए किराम, सम्मानित बयोज्येष्ठ आमार मुरब्बी साहेबान, गण्यमान्य राजनैतिक प्रशासनिक दायित्वशील व्यक्तिबर्ग, आमार सर्वस्तरेर कुरआन प्रेमिक नबी प्रेमिक तौहिदी मुसलमान भाई ओ बंधुगण, सिलेटेर ऐतिह्यबाही कुरआने करीमेर खिदमत प्रतिष्ठान खादिमुल कुरआन परिषद सिलेट एर उद्योगे आयोजित 31तम আজিমুস শান सालाना तफसिरुल कुरआन महासम्मेलनेर समाप्ति दिवसेर शेष लगने आल्लाह पाक आमादेरके সমবেত থাকার তৌফিক দিয়েছেন। উলামায়ে উম্মতের সোহবতে কোরআনের জলসায় কোরআনের আলো বিকিরিত বিকিরণ হওয়ার মুবারক মাহফিলে উপস্থিত হতে পারা বড়ই সৌভাগ্যের বিষয়। আল্লাহর শুকর ও গুজারি আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে কারীমের সূরাতুল ফাতহের 18 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল
সুতরাং সেই আলোকে কোরআনে কারীমের আমার তেলাওয়াতকৃত আয়াতের কিছু আলোচনা, কিছু ব্যাখ্যা, কিছু তাফসীর যেন প্রসঙ্গক্রমে আসে এবং সেই আলোকে বর্তমান সময়ে আমাদের জন্য পবিত্র কোরআনের হেদায়াত এবং কোরআনের নির্দেশনা কি হতে পারে সেই জাতীয় কিছু পর্যালোচনা আমি আপনাদের সম্মুখে আপনাদের একজন দ্বীনী ভাই, কোরআনে কারীমের একজন শিক্ষার্থী হিসেবে উপস্থাপন করার চেষ্টা করব। দোয়া চাই আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার জুবান দিয়ে প্রয়োজনীয় কথাগুলো বের করে দেন। আমি কোরআনে কারীমের যে আয়াত তেলাওয়াত করেছি, ইসলামী ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ একটি ঘটনাকে কেন্দ্র করে কোরআনে কারীমের এই আয়াত নাজিল হয়েছে। আমরা স্বাভাবিকভাবে পরিভাষায় যেটাকে বলি শানে নুজুল, শানু নুজুলিল আয়াত, কোরআনের আয়াত অবতীর্ণ হওয়ার যে প্রেক্ষাপট, আয়াত তেলাওয়াত যারা কোরআনে কারীমের সম্পর্কে, কোরআনের আয়াত অনুবাদ সম্পর্কে সামান্য ধারণা আছে, তাদের তো ইতিমধ্যেই সেই ধারণা হয়ে যাওয়ার কথা যে লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা, এটা কোন ঘটনার দিকে ইঙ্গিতবাহী। ইসলামী ইতিহাসে এই ঘটনাকে যেই শিরোনামে অভিহিত করা হয় সেটা হলো বায়াতে রিদওয়ান। কি বলা হয়? বায়াতে রিদওয়ান। বায়াতে রিদওয়ানকে কেন্দ্র করে কোরআনের এই আয়াত অবতীর্ণ হয়েছে এবং কোরআনের এই আয়াতকে কেন্দ্র করেই এই ঘটনাকে বায়াতুর রিদওয়ান বলা হয়। রিদওয়ান মানে হলো সন্তুষ্টি। বায়াত শব্দের অর্থ অঙ্গীকার, তবে সাধারণ অঙ্গীকারকে বায়াত বলা হয় না। বায়াত আরবি শব্দটা এটা বাইউন থেকে সংগৃহীত। আরবি বাইউন শব্দের অর্থ হলো বেচা বিক্রি। বেচা কেনাকে বায় বলা হয়, বেচাকেও বলা হয়, কেনাকেও, ক্রয় বিক্রয় উভয়টাকেই বায় বলা হয়। আর বায়াত বলা হয় এমন একটি অঙ্গীকারকে যেই অঙ্গীকারের মধ্যে দুইটা পক্ষ থাকে। কয়টা পক্ষ? দুইটা পক্ষ থাকে। দুই পক্ষের মধ্যে একটা অঙ্গীকার সম্পাদিত হয়, সেখানে একজন অঙ্গীকার প্রদান করেন আর একজন অঙ্গীকার গ্রহণ করেন। এই অঙ্গীকার গ্রহণকারী আর অঙ্গীকার প্রদানকারীর মধ্যবর্তী যেই চুক্তি, এটাকেই বলা হয় বায়াত। এটাকে বায়াত কেন বলা হয়? বায়াউন অর্থ হলো ক্রয় বিক্রয়। আমরা ভালো করেই জানি যেখানেই ক্রয় বিক্রয় হয় সেখানে উভয় পক্ষ থেকে বিনিময় থাকতে হয়। কথা বলেন? ক্রয় বিক্রয় সেটাকেই বলা হয় যে এক পক্ষ থেকে মূল্য পরিশোধ করা হবে, অপর পক্ষ থেকে পণ্য দেওয়া হবে, তখনই সেটা ক্রয় বিক্রয় হবে। তো ক্রয় বিক্রয়ের মধ্যে যেরকম মুবাদালাতুল মালি বিল মাল, উভয় পক্ষ থেকে পণ্য এবং মূল্যের আদান প্রদান হলে সেটাকেই বলা হয় বাইউন, সেটাকেই বলা হয় ক্রয় বিক্রয়। ঠিক তদ্রূপ যেটাকে আমরা বায়াত বলছি, কারো কাছ থেকে যখন কেউ বায়াত কবুল করে, কেউ বায়াত গ্রহণ করে অথবা বায়াত প্রদান করে, তখন সেখানেও উভয় পক্ষ থেকে একটা আদান প্রদান হয়।